আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, বর্তমান বাজারে এখন ডেয়ারি খামার করে অনেক খরচ। এই খরচ আমি কিভাবে কম করে ডেয়ারি খামারে লাভবান হব সে সম্পর্কে আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন। আসলে বর্তমান বাজারে দানাদার খাবারে অনেক খরচ হয়ে যায়। আসলে লাভ করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। সেই জন্য আপনাকে এবং অন্য যারা বা ডেইরি খামার করতে চায় তাদের উদ্দেশ্য করে বলি, প্রথমত আপনি অবশ্যই ঘাসের বিকল্প নেই। আপনাকে ঘাস খাওয়াতে হবে। আপনি দানাদার খাবার যত কম খাওয়াবেন ততই খামারে আপনি ডেভেলপ করতে পারবেন। এই জন্য বলবো বেশি করে ঘাস লাগানোর চেষ্টা করবেন। আপনি খামার করার কমসে কম 50 দিন আগে আপনাকে ঘাস লাগাতে হবে। যেদিনকে আপনি খামারে গরু তুলবেন ওই দিন থেকে আপনি যাতে আপনার লাগানো ঘাস আপনি কেটে গাভীদেরকে খাওয়াতে পারেন। এইভাবে করে আপনাকে একটা পরিকল্পনা করে খামারটা তৈরি করতে হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন আমি তাহলে দানাদার খাবার খাওয়াবো না। অবশ্যই খাওয়াতে হবে, কেননা দানাদার খাবার গাভীদেরকে অবশ্যই খাওয়াতে হবে এবং গাভীদের দানাদার খাবার খাওয়ানো হয় দুধের উপর ডিপেন্ড করে। সে কত লিটার দুধ দেয় সেই হিসেব করে দানাদার খাবার খাওয়াতে হয়। কিন্তু আমরা এখনকার সময় আপনি বেশি মাত্রায় যখন কাঁচা ঘাসটা খাওয়াবেন, খড় খাওয়াবেন, তখন দেখবেন আপনার দানাদার খাবার অলরেডি কম হয়ে আসবে। আপনার 1 কেজি বা 2 কেজি দুধ কম হোক তাতেও কোনো সমস্যা নেই। তারপরেও যদি আপনি দানাদার খাবারের কস্ট অর্ধেকের চেয়ে বেশি কম করতে পারেন সেটাই সবচাইতে লাভবান। আসলে আমার যে খামারে আমি যেটা করি, আসলে আমি বলবো বেশি পরিমাণ করে দানাদার খাবার খাওয়াই না। আমি বেশি পরিমাণ কাঁচা ঘাস এবং খড় বেশি খাওয়ানোর চেষ্টা করি এবং দানাদার খাবার একদম কম খাওয়াই আমি প্রতিটা গরুর। কেননা আমি জানি যে দানাদার খাবার এখন দিন গেলেই বৃদ্ধি পাচ্ছে। এখনকার বাজারে আপনি ভুসি ক্রয় করতে যান, 55 কেজির ভুসি 2600 টাকা করে বস্তা, এক বস্তা। তাহলে এবার হিসেব করেন, সয়াবিনী খোল 3000 টাকা, সরিষার খোল এক বস্তা 3000 টাকা। তাহলে এবার হিসেব করে দেখেন কত টাকা লাগে একটা খামার পরিচালনা করতে এবং কত খরচ। এই জন্যই বলবো যে খামার করতে হলে আপনাকে ঘাসের কোনো বিকল্প নেই। ঘাস আপনি বেশি করে লাগান। আপনি একটা পালন করেন বা দুটো পালন করেন, ঘাস আপনি বেশি লাগান এবং পর্যাপ্ত পরিমাণে চেয়ে বেশি ঘাস খাওয়ান, খড় খাওয়ান। তাহলে দেখেন আপনার দানাদার খাবার কম লাগে কি লাগে না। এবং আমরা বললো এখনকার সময় বা আগে পরে সব সময় কিছু কিছু খামারি ভাই আছে, তারা সব সময় আপনার দানাদার খাবারের উপর ডিপেন্ড করে খামার পরিচালনা করে। আসলে ভাই এতে কিছু থাকে না, কোনো লাভই হয় না। সে দিন দিন লস হয়ে যায় এবং দিন দিন খামারটা পিছে চলে যায় এবং সেই ক্ষেত্রে খামার ধরে রাখা সম্ভব হয় না। অনেকেই দেখেন এমন কোনো দিন নেই যে খামার বন্ধ হচ্ছে না, আবার এমন কোনো দিন নেই যে নতুন খামারই গড়ে উঠতেছে না। এই জন্যই বলবো যে খামারটা আপনি যদি করতে চান পরিকল্পনা মাফিক করুন এবং সেটা দীর্ঘমেয়াদী করার চেষ্টা করুন। আসলে ডেয়ারি খামারে কোনোদিন লস হয় না যদি আপনি বাজার ব্যবস্থাপনা, দানাদার খাবার কম করতে পারেন, ঘাস অধিক পরিমাণ খাওয়াতে পারেন এবং আপনার লেবার কস্ট কম করতে পারেন, তাহলে আপনি অবশ্যই লাভবান হবেন এই ডেয়ারি খামারের সেক্টরে। আর এই সেক্টরে সবসময় বেশি লাভবান হওয়া যায় দুইভাবে, এক দুধ বিক্রয় করে, এক বাছুর বিক্রয় করে। দুইভাবে লাভবান হওয়া যায় এই ডেয়ারি খামারে। আর ডেয়ারি খামারে কোনোদিন লস হয় না যদি আপনি ভালোভাবে ম্যানেজমেন্ট ঠিক রেখে খামারটা পরিচালনা করতে পারেন। হোক আমার একটা গাভীর 10 লিটার বা 12 লিটার দুধ, তাতেও কোনো সমস্যা নেই, তাও আপনি লাভবান হতে পারবেন যদি নিজে কষ্ট করে করতে পারেন।
আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। খোদা হাফেজ।